বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি তৈরি করে দেখাবো। এটা শাকালু আর কড়াইশুঁটির নতুন ইউনিক রেসিপি। তো এটা কিন্তু উপবাস একাদশী বা উপবাসের দিনকে এটা বানিয়ে খেতে পারবেন। তাছাড়া অন্যান্য দিনে কিন্তু লুচি পরোটার সাথে কিন্তু বানিয়ে করে খেতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা রেসিপি তো অনেক খেয়েছেন, তো আজকে আমি বানিয়ে দেখাবো শাকালু আর কড়াইশুঁটির একটা নতুন ইউনিক রেসিপি। তো একদম এটা নিরামিষ রেসিপি, তো এটা কিন্তু লুচি পরোটার সঙ্গে দারুণ লাগবে খেতে। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন, এখানে কিন্তু আমি 3 পিস মতন বড় সাইজের শাকালু নিয়েছি। তো শাকালুগুলো কিন্তু 500 গ্রাম ওয়েট আছে তিনটে। তো আপনারা একটু বেশি বা কম দিয়েও করতে পারেন। তো এই তিনটে শাকালুর সঙ্গে আমি কিন্তু 200 গ্রাম মতন কড়াইশুঁটি নিয়েছি, ছাড়ানো কড়াইশুঁটি। তো এবার আমি সবার প্রথমে কিন্তু এই শাকালুটা কিন্তু আর কি এই খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। তো দেখুন, আমি কিন্তু শাকালুটা কিন্তু খোসা ছাড়িয়ে তারপরে এরকম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। আর এবারে আমি শাকালু আর এই কড়াইশুঁটিটা কিন্তু আমি ধুয়ে নেব। তো দেখুন, আমি কিন্তু শাকালু আর কড়াইশুঁটিটা কিন্তু ধুয়ে নিয়েছি। তো এবারে আমি এখানে কি কি উপকরণ ব্যবহার করব। তো এখানে কিন্তু আমি দুখানা মানে ছোটো সাইজের টমেটো নিয়েছি। তো টমেটোগুলো কিন্তু সেদ্ধ করা, আমি জাস্ট একটুখানি খোসাটা একটুখানি ওপর দিক থেকে ছাড়িয়ে নেব এইভাবে। তো এই দুটো টমেটোরই কিন্তু খোসা ছাড়িয়ে নেব। আর এখানে কিন্তু আমি বড় সাইজের দুখানা আলু সিদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। এগুলো কিন্তু সবই ধোয়া। তো সিদ্ধ আলু ব্যবহার করব, আর এই সেদ্ধ টমেটো ব্যবহার করব। আর এখানে আমি ঘিয়ের শিশি নিয়েছি, আর নিয়েছি এখানে মরিচ নিয়েছি 2 চামচ মরিচ, আর তেজপাতা 2টো, আর এখানে শুকনো লঙ্কা 1টা, আর জিরে 1 চামচ নিয়েছি। তো টমেটোগুলোর কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার জাস্ট আমি এই মুখটা কেটে বাদ দিয়ে দেবো। তো দেখুন, আমি কিন্তু গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার আমি এই যে জিরে মরিচ আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি জাস্ট 2 মিনিট মতন হালকা নাড়াচাড়া করে নেব। পুড়িয়ে ফেলা যাবে না কিন্তু, জাস্ট 2 মিনিটের মতন। তো 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব, জিরে মরিচ আর শুকনো লঙ্কাটা। তো এইগুলো কিন্তু অর্ধেকটা গুঁড়ো করে নেবো। অর্ধেকটা মানে একটুখানি বোঝা যাবে। জিরে মরিচটা কিন্তু পুরোপুরি গুঁড়ো করব না, আধা আধি গুঁড়ো করব। জাস্ট শিলটা আমি 2-3 বার একটুখানি ডলা দিয়ে নেব। তো দেখুন, এইবারে আমি এখানে জাস্ট আমি 2 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। একটু ঘি বেশি দিলেই অসুবিধা নেই, 3-4 চামচ দিলেও অসুবিধা নেই। তো এবার আমি কালো জিরেটা ফোড়নটা দিচ্ছি। এবার তেজপাতাটা দিয়ে দিচ্ছি। এর স্বাদ আর গন্ধ কিন্তু অসাধারণ হবে। তো এবার আমি কড়াইশুঁটি আর শাকালুটা দিয়ে দেবো। আমি জোরটা কিন্তু আস্তেই দিয়েছি। তো এটাকে জাস্ট আমি 2 থেকে 3 মিনিট মতন হালকা নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট। তো 2 থেকে 3 মিনিট কিন্তু আমি ভাজা করে নিয়েছি শাকালু আর কড়াইশুঁটিটা। তো এবার আমি টমেটো খোসা ছাড়ানো টমেটো কুচানোটা আমি দিয়ে দিচ্ছি। খোসা ছাড়িয়ে আমি কিন্তু কুচি করে কেটে নিয়েছি। এটা একটু হালকা নেড়ে চেড়ে নিলাম। তো এবার আমি স্বাদ মতো নুন চিনিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও 2 মিনিট মতন হালকা নাড়াচাড়া করে নেব। তো দেখুন, ভাজতে ভাজতে একটা হালকা কালার চেঞ্জ হয়েছে। তো এবার আমি এই সেদ্ধ করা আলুগুলো একটুখানি জাস্ট হাতের সাহায্যে আঙুলের সাহায্যে একটু ম্যাশ মতন করে দিচ্ছি। পুরোপুরি ম্যাশ না করলেও চলবে, এইভাবে দিয়ে দিলাম। এবারে আমি 2 থেকে 3 মিনিট আমি আবারও নাড়াচাড়া করে নেব।
নুন চিনিটা কিন্তু পছন্দ মতন দেবেন। তো এই যে রেসিপিটা বানাচ্ছি এটা কিন্তু উপবাস একাদশীর দিনকেও করে খেতে পারবেন। তো এবার আমি জল দিয়ে দিচ্ছি। এটাকে আমি জাস্ট 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। তো দেখুন 2 থেকে 3 মিনিট আমি ফুটে গেছে ঝোলটা। আর এতে যদি আপনারা যদি মনে করেন যে হলুদ গুঁড়ো দেবেন তো সেটা কিন্তু দিতে পারেন। তো হলুদ গুঁড়ো দিলে কিন্তু একাদশীতে কিন্তু হবে না, কিন্তু একাদশীতে কিন্তু হলুদ খেতে নেই। তো এবার আমি ওপর দিক থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন আবারও। তো এবার আমি যে মশলাটা করে রেখেছি দেখুন পুরোপুরি কিন্তু গুঁড়ো না, কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি জাস্ট 2 মিনিট আবারও 2 মিনিট ফুটিয়ে নেবো, তারপর কিন্তু আমি নামিয়ে নেবো। এই দেখুন এটা কিন্তু হয়ে গেছে। আমি 2-3 মিনিট ফুটিয়েই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। একটু মাখো মাখো হয়ে আসলে নামিয়ে নেবেন। তো এইভাবে বন্ধুরা ট্রাই করবেন, সত্যি বলছে অসাধারণ হয়েছে, স্বাদ ও গন্ধ কিন্তু খুব সুন্দর হয়েছে।